গুড ইভিনিং ফ্রেন্ড। তো দেখো, হোলির দিনটায় আজকে কি হচ্ছে আমাদের সবটাই তোমরা পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? আম, পুরো ভিডিওটা কিন্তু দেখবে, স্কিপ করবে না। আর দেখো, এখানে বরকে রং মাখাচ্ছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো দেখো সব রং নিয়ে নিয়েছি, আর পুরো একদম ফাঁকা গালে মুখে পুরো আরাম করে, মানে এত ভালো লাগছিল। পরিষ্কার গালে এরকম মুখের মধ্যে রং মাখাতে খুব ভালো লাগে। হুম। তো দেখো, আমাকে তো আগের থেকেই বাইরে গেছিলাম আমি একটু ভিডিও শ্যুট করতে, তো আমার মেয়ে ঠেয়ে এরা মাখিয়ে দিয়েছে। তো আগে দেখো, ভিডিওটা আছে, ঠিক আছে? দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু একদমই। তো আজকে রঙের দিনে আমার বরকে দিয়ে রান্না করাবো, আর আমি আর মানে এই ভিডিও শ্যুট করব, তারপরে শর্ট ভিডিও বানাবো। তো আজকে আমার বরই রান্না করবে। তো তার জন্য দেখতেই পাচ্ছ, রান্নাঘরে আমার বর রয়েছে, আর আমি পেছন দিক দিয়ে এসে থালা নিয়ে এসে বরকে রং মাখিয়ে দিচ্ছি। আর এবার দেখো, আমাকে মাখাবে এবার। এই দেখো, কি সুন্দর লাগছে না আমাকে? দেখো, আমাকে রং মাখিয়ে দিল। তারপরে এবার আবার আমি দিচ্ছি, মানে শুধু মনে হচ্ছে যে রং দু হাতে নিয়ে রং গালের মধ্যে ডলতেই থাকি এরকম মনে হচ্ছে। হুম। তো দেখো কেমন আমার বেশি ভালো লাগে, তোমাদের কোন কালারটা ভালো লাগে রঙের, তো আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আমার সবথেকে রঙের মধ্যে ভালো লাগে হচ্ছে এই যে ইয়েলো কালারটা আর রেড কালারটা। আর দুজনের মধ্যে যদি যে কোনো একটা কালার হয়, সেটা হচ্ছে রেড। রেড কালার আমার রঙের মধ্যে ভালো লাগে। আর এই কালারটা দেখো, এই কালারটাও ভালো লাগে, কিন্তু কালারটা কী বলতো, ফর্সাদের বেশি ভালো লাগে মুখে দেখতে ওই কালারটা। কি কালার বলে ওটা, হালকা যে ব্লু কালার না কি কালার, জানি না। তো এখানে দেখো, আমার মেয়ের কাছে চলে এসেছি, আর আমাকে ভয়েস দিতে হচ্ছে, জানো বন্ধুরা? এখানে বক্স চলছে, ধুমধাম করে বাজিয়ে বক্স চলছে, যার কারণে আমাকে ভয়েস দিতে হচ্ছে। পুরো ভিডিওটা আজকে আমার ভয়েসেই হবে সব। তো আমার ভয়েস তো অতটা ভালো না, খুবই বাজে। এত গরম পড়েছে, আর পাখা বন্ধ করে ভয়েস দিচ্ছি, না হলে তো পাখার শ করে আওয়াজ হবে। আর আমার মেয়েকে দেখো, পুরো লাল কালো করে দিয়েছে। হ্যাঁ, তো আমি বাইরে বেরিয়ে ভিডিও বানাচ্ছিলাম। তো আমি তো বললাম যে চল একটু ভিডিও বানিয়ে নিই। তো ওই যে আমার মেয়ে আর আমি খেললাম। এবার দেখো, ওরা বাইরে কিভাবে শুয়ে শুয়ে রাস্তার মধ্যে জল রং দিয়ে দেখো কিভাবে খেলছে। আর ওইখানে দেখো বক্স চলছে, দেখতেই পাচ্ছ ওখানে বক্স চলছে। আর সত্যি বন্ধুরা, আমার না ভয়েস দিতে একদম ভালো লাগে না, আমার গলার সাউন্ড এত বাজে কি বলবো। মানে আমার ভয়েস শুনে সবাই পালিয়ে যায় আমার ভিডিও ছেড়ে। তো তাও কি করবো বলো, বক্স চলছিল, কপিরাইট চলে আসবে, ওই জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে। গান চলছিল, খুব সুন্দর সুন্দর গান। আর এখানে দেখো, ওরা ওই যে মজা করে খেলছে। আর আমি দরজাটা বন্ধ করে দিয়ে আবার চলে এসেছি, কারণ আমার গায়ে যদি ওরা রং দিয়ে দেয়, ব্যাস তাহলেই হলো কাজ। আর দেখো, আমি হাঁপিয়ে গেছি, শর্ট ভিডিও বানিয়ে ছাদে গেছিলাম, এত রোদ্দুর, ছাদের মধ্যে শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তারপরে ইনস্টাগ্রামে রিলসও বানাচ্ছিলাম। তো এসে দেখো পাখার তলায় বসেছি, এবার বললাম আমার গলা শুকিয়ে গেছে, একটু জল ঠল দাও। তো আমার বর দেখো মিষ্টি এনেছিল, রসগোল্লা, পান্তুয়া, ল্যাংচা নিয়ে এসেছিলো, সেগুলো আমাকে দিল, দেখো খাচ্ছি। হেব্বি মজা লাগলো মাইরি, উফ, পাখার তলায় এই গরমের মধ্যে বসে মিষ্টি আর জল, খুব মজার ব্যাপার। তো আমার বর তো আজকে রান্না করবে, আমাকে রান্নাও করতে হবে না। মানে খুবই একটা মানে ভালো দিন আজকে। তো এই বছর থেকে আমার বরকে এই দোলের দিনটা রান্না করাবো। আর আমি এসব শর্ট ভিডিও বানাবো। তো এখানে দেখো, রসগোল্লা আমার সবথেকে মিষ্টির মধ্যে ফেভারিট হচ্ছে রসগোল্লা, তারপরে পান্তুয়া। তো তোমাদের কি বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে জানিও। তো এই দেখো, মিষ্টি একটুখানি খেয়ে জলটা খাচ্ছি, তো এবি শান্তি পেলাম জলটা খেয়ে। যেহেতু আমাদের ফ্রিজ নেই বন্ধুরা, আমরা ফ্রিজ ইউজ করি না, তো আমরা ঠান্ডা জলও খাই না, কারণ আমার টনসিলের ব্যথা আছে, টনসিল আছে গলায় বড় বড়, তাই জন্য আমি ঠান্ডা জল খেতে পারি না। আর ফ্রিজ থাকলে তো যেন ঠান্ডা জল খেতে ইচ্ছা করবে, তো তার জন্য ফ্রিজই নিই না। আর এখানে দেখো, আমার বর কি রান্না করেছে, দেখো এই যে আজকে আমার বর রান্না করেছে ডিমের ঝোল। ডিমের ঝোল এত সুন্দর রান্না করতে পারে, বেশ এত সুন্দর হয়েছে। ওগুলো দেখছো তো, লম্বা লম্বা এগুলো, এটা হচ্ছে ডিম। তো আর যে ডিমের মধ্যে যে লম্বা লম্বা সেই লঙ্কার মতন, সেগুলো হচ্ছে বিন। ডিম আর বিন দিয়ে ঝোলটা করা হয়েছে, তো টেস্ট হয়েছে খুব সুন্দর।
ডিম। আমি বলেছিলাম যে আজকের দিনে মানে দোলের দিনে মাংস রান্না করতে, তো সকালবেলা উঠতে পারিনি, বাজারে যেতে দেরি হয়ে গেছে, মাংস আর হয়নি, তো তার জন্য এই ডিম রান্না হয়েছে। তো ডিম রান্না খুব সুন্দর করে করেছিল, খেলাম ডিম আবার মিষ্টি। তখন একবার মিষ্টি খেলাম, আবার খাওয়ার পরে মিষ্টি খেলে কী হয় মানে তৃপ্তি হয় খাওয়াটা, আর যদি না হয় না মানে কেমন যেন লাগে। তো এই দেখো খাচ্ছি, আর মেয়ে আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে। আর ওই পাশে দেখো আমার ইয়ে শশা, ওই পাশে বর আর মেয়ে, ছোট মেয়ে ওই পাশে বসে রয়েছে, তো তোমরা দেখতে পাবে না। টিভি চলছিল, এখানেও আমাকে সাউন্ড বন্ধ করতে হয়েছে, তো ওরা টিভি দেখে দেখেই খায়। আর বড় মেয়ের খাওয়া হয়ে গেছিলো, আর বড় মেয়ে তো শ্যুট করে দিচ্ছে। আর দেখো শশা সব কিছুতেই ভালো লাগে খেতে, মুড়ি দিয়ে ভাত দিয়ে ভালো লাগে খেতে। তো স্নান করে আজকে স্নান করেছি, প্রায় 3:30 বেজে গেছে, কারণ রং মং তুলতে গিয়ে অনেক টাইম চলে গেছে। আর দোলের দিন তো আমাদের এখানে জল থাকে, জল যায় না দোলের দিন, তারপরের দিন মানে 2 দিন তো রং খেলা হয়, তো 2 দিনই জল থাকে, 3টে অবধি জল থাকে না, 4টে অবধি জল থাকে। তো যাই হোক, এটা ভালো সুবিধা। আর এখানে দেখো দোলের এই যে কৃষ্ণ ঠাকুরের পুজো, কীর্তন হবে, এখানে কীর্তন হবে, তো কি মজা বিকেলবেলাটা। দেখো সাজানো গোজানো হচ্ছে, খুব সুন্দর করে আমাদের পাড়ার লোকেরা, খুবই ভালো করে করে। দেখো কীর্তনের লোক চলে এসেছে, এখানেও সাউন্ড হচ্ছে, এখানে কীর্তনের এখনই বাজনা বাজবে, হতো তো আমি আর ইয়ে করিনি। তো এই দেখো সবাই চলে এসছে ব্যাগটা গুছিয়ে, তো এখানে আমি ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। হয়ে আছে গান, তারপরে সব নাচানাচিও হবে। কীর্তন মির্তন হয়, তো ভালো মজা করতে কেমন লাগে। এবার চা খাওয়া হচ্ছে, ব্রেক, সব চা খাওয়া হচ্ছে। ছোট ছোট বাচ্চারাও দেখো তিলক করেছে, দেখো পাশে বসে আছে, আর আমি দেখছি। আমার এত গরম লাগছে, এত গরম, নাচানাচি করে এত গরম লাগছে, পুরো ঘেমে যাচ্ছি। তার জন্য আর এত গরমের মধ্যে নাচানাচি, তার খুব মজাও হচ্ছে। তো আজকে তো খিচুড়ি খাওয়া হবে না, খিচুড়িটা না পরের দিন করা হবে। আর এখানে একটা দেখো বউ আছে, এই দেখো আমাদের পাশেই থাকে, তো এমনি সমস্ত জিনিস শুরু করে। এমনি আরেকজন আছে, আরো আছে সব পাড়ার, খুব ভালো। দেখো কি সুন্দর নাচছে, নাচা দেখি তো মানে আমার দেখতে হচ্ছে নাচটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে, কিন্তু নাচানাচি করছে দেখো, এত আনন্দ হয়েছে। পাশে সবাই রয়েছে, সবাই রয়েছে। আর এখানে দেখো দোলের পরের দিন দেখো কি সেজেছে, কৃষ্ণ রাধা সেজেছে, আর একটা বাচ্চাটা হচ্ছে কৃষ্ণ সেজে, বাচ্চা কৃষ্ণ বড় কৃষ্ণ। তো দেখো এইটা তোমরা জানো কি, এটা কি এখন বলে, হ্যাঁ রাখাল, সরি রাখাল। তো এই জিনিসটা তোমরা অতটা হয়তো জানো না, কি জানো না, আমি নিজেই জানি না। হ্যাঁ, তো ঘেটু না কি, দোলের পরের দিন হয় ঘেটু। তো এইটা হচ্ছে ঘেটু দিয়ে সবাই বাড়ি গিয়ে চায়ের ডাল তোলা খিচুড়ি হবে তার পরের দিন, তো তার জন্য এই যে বেরানো দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো অন্ধকার এত, তাই জন্য ভালো ভিডিও হচ্ছিল না, তো এই দেখো লাইটের এখানে সামনে এনে তারপরে দেখো ভিডিও করা হচ্ছে। তো এবার তোমরা ভালো করে দেখতে পারবে, দেখো
জেঠু রাজার মেয়ে দেখতে যায় 16 জনা, মেয়েটার কি লম্বা গলা, তাতে দিতে হয় মটর মালা, নাকটি তার কাস্তের মতন, চোখ দুটি চারটারা। ঠিক আছে। দেখতে যায় 16 জনা, মেয়েটার কি লম্বা গলা, নাকটি তার কাস্তের মতন, চোখ দুটি চারটারা। যে দেবে মুঠো তার হবে হাত দুটো, যে দেবে সারা বল তার দৌড়ে হেগে চড়া, যে দেবে ঘোড়া ঘর তার হবে সাত বেটি, যে দেবে সাত বেটি। কি সাত বেটি হয় বলে কি চার মাস বেটি, তার বড় মনে লাগছে না। এই দেখো এখানে দেখো খিচুড়ি রান্না শুরু হয়ে গেছে। দেখো আগে 2 গামলা হয়েছে, আবার 2 গামলা হবে। 150 জনের রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ। ওই যে দোলের পরের দিন, না দোলের পরের দিন কীর্তন হলো নাকি, না দোলের দিন কীর্তন, তার পরের দিন